কথায় আছে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। এখন রাজনীতি তো কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। তো পৌষ মাস কাদের? যারা বিএনপি, এই যে ছাত্র সংগঠন যেগুলো আছে, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, তারপরে জামাতে ইসলাম, শিবির, তাদের হচ্ছে পৌষ মাস। আর সর্বনাশ হচ্ছে কাদের? ওই যে আওয়ামী লীগ, হ্যাঁ, ছাত্রলীগ, তারপরে 14 দল, তাদের ছাত্র সংগঠনগুলো, এইগুলো। তো এখন এই যে সিজনের কথা বললাম, কিন্তু এখন কথা হলো হঠাৎ করে চমক দেখা দিছে ছাত্র শিবির নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ছিল না, কারণ 1990 সালে প্রশাসন এবং ছাত্র সংগঠন মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে জাতীয় পার্টির যে ছাত্র সংগঠন ছিল, জাতীয় ছাত্র সমাজ, সেটা এবং শিবির এটাকে নিষিদ্ধ করেছিল। তারা বিভিন্ন অ্যাক্টিভিটিস, তাদের আপত্তিকর অ্যাক্টিভিটিস, মাস্তানি এবং সন্ত্রাসের কারণে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং এতদিন তারা রাজনীতি করতে পারে নাই। মাঝে মধ্যে ছাত্র শিবির চেষ্টা করেছে মিছিল মিটিং করতে, কিন্তু ছাত্রলীগের দাবানির মুখে তারা আর টিকতে পারে নাই। কিন্তু হঠাৎ করে আমরা গতকাল দেখলাম যে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখায় বেরিয়ে আসছে। সভাপতি হলেন সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক হলেন SM ফরহাদ। এখন এটা নিয়ে প্রশ্ন দেখেছে যে সাদিক কায়েমটা কে? এখন এটা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে তোলপাড় হয়ে গেছে এবং সাদিক কায়েমের পরিচয় বেরিয়ে গেছে এবং দেখা গেছে যে তিনি আসলে একজন সমন্বয়ক। এই যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক তিনি। তাহলে কথা কি এই দাঁড়ালো যে অনেক একটি অংশ দাবি করে আসছিল যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছে এরা শিবির, এরা জামাত শিবিরের লোক। তাহলে কি এটাই সত্য হয়ে গেল? এখন কথা হচ্ছে এই যে ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েম, তার রুমমেট বলতেছেন যে এই যে শিবির করে এত বছর ধরে আমার সাথে রুমে থাকে, আমি বলতে পারি না। মানে এতটা গোপনে সে রাজনীতি করেছে। এবং তিনি তাকে প্রশংসা করেছেন যে সে মেধাবী এবং ভালো, কিন্তু বিস্মিত হয়েছেন যে সে শিবির নেতা, কিন্তু একসাথে থাকেন, বসেন, খান, কিন্তু সেটা ভুলেও কোনোদিন প্রচার করেননি। তো তারা হয়তো সিকিউরিটির কারণে গোপন রাজনীতি করেছেন এতদিন। তাদের ভয় ছিল ছাত্রলীগের এবং বিশেষ করে বাম রাজনীতি ঘেঁষা ছাত্র সংগঠনগুলোর ভয় ছিল। কিন্তু বিসির ডাকা মিটিংয়ে সাদিক কায়েম বিভিন্ন দাবি দাওয়া করেছেন। বিশেষ করে বলছেন সংস্কার, বলছেন যে ছাত্র সংগঠন নিষিদ্ধ না করে তার মধ্যে সংস্কার আনা, এবং ছাত্র সংসদ নির্বাচনের দাবি করেছেন তিনি। এবং এটাও বলছেন যে ফেসিবাদের দূষর যারা, যাকে মেনশন করছেন যে আওয়ামী লীগ এবং 14 দল, হ্যাঁ, তাদের ছাত্র সংগঠনের রাজনীতি করার অধিকার নাই বলছেন। অর্থাৎ জিনিসটা হয়ে গেল উল্টা, যে আগে তাদেরকে নিষিদ্ধ করছে, আমরা এখন তাদেরকে নিষিদ্ধ করব আমরা। এখন এটা শুধু ছাত্রলীগ না, বিশেষ করে বাম রাজনীতি যারা করেন তারাও প্রশ্ন করেছেন। ছাত্র ইউনিয়নের নেতা প্রশ্ন করেছেন ভিসিকে যে এই যে সভাপতি সাদিক কায়েম, হ্যাঁ, তারা তো কেউ ছিলেন না, আমরা জানি না, কিন্তু আপনি এরা খুঁজে পাইলেন কোথায় থেকে? কিন্তু উপাচার্য নিয়াজ আহমেদ এটার কোনো উত্তর দেননি। তাহলে এটা কি প্রশ্ন দাঁড়ায় যে কেউ জানে না সে শিবির, অথচ আপনি জানেন কিভাবে? তাহলে আপনিও কি ওদের সাথে সম্পৃক্ত কিনা? আপনি কি জামাত শিবিরের সাথে সম্পৃক্ত কিনা? এই ধরনের প্রশ্ন উঠেছে। এখন কথা হচ্ছে যে সেই সময় যখন শিবির এবং জাতীয় ছাত্র সমাজকে নিষিদ্ধ করা হয়, তখন ডাকসুর বিপি ছিলেন খায়রুল কবির খোকন, বিএনপির নেতা। তিনি বলছেন যে শিবির নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু এখন শিবিরের অবস্থান কি হবে এটা তারা বর্তমান যে ছাত্র রাজনীতি করেন যারা নেতৃত্বে আছেন তাদের উপর ছেড়ে দিয়েছেন। মানে এরা থাকতে পারবে কি পারবে না। এখন কথা হচ্ছে এই যে শিবির এর এই নেতা, তিনি সমন্বয়ক ছিলেন এবং আন্দোলনে বক্তব্য রেখেছেন এবং বিভিন্ন পরিকল্পনা বিভিন্ন সাজাতে তিনি ছিলেন। এবং আরেকটা মজার ব্যাপার হলো যে তাদের যে সাধারণ সম্পাদক SM ফরহাদ, তিনি ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন এবং তিনি ছাত্রলীগ ছিলেন আগে। গবেষণা এবং বিভিন্ন ডকুমেন্ট বেরিয়েছে এবং ছাত্রলীগ নেতাদের সাথে তার ছবি আসছে। এবং তিনি নাকি সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউট যেটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তার যুগ্ম সম্পাদক, সেই শাখার যুগ্ম সম্পাদক ছিলেন ছাত্রলীগের 2022 সালে, এবং এটার নথিও বের হয়েছে। এখন
যে তাদের এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে একজন অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের, তিনি সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে এই যে সভাপতি সাদিক কায়েম তিনি যে 9 দফা আমাদের যে তাদের যে 9 দফা ছিল, এই 9 দফা যখন প্রণয়ন করেন তখন সাদিক কায়েম সেটাতে ইনভলভ ছিলেন 9 দফা তৈরিতে, এবং তার প্রস্তাবও এখানে স্থান পায়। সো তারা এখন প্রশ্ন যেটা দেখা দিয়েছে যে আপনি শিবির করেন সেটা সমস্যা না, আপনি কোন পার্টি করবেন সেটা আপনার চয়েস, কিন্তু তারা এতদিন গোপন রাখলেন, তারা এতদিন বের হলেন না, এখন কেন হঠাৎ বের হলো? এবং যারা সমন্বয়ক যারা ছিলেন, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছেন, তারা এখন অনেকটা বেকায়দায় পড়ে গেছেন এই সাদিক কায়েমকে নিয়ে, যে তারা এতদিন বলছেন এখানে কোনো জামাত শিবিরের লোক নাই, এখন দেখা যায় সে যার শিবিরের সভাপতি। আর ফরহাদ যে সাধারণ সম্পাদক শিবিরের, তিনি আগে ছাত্রলীগ করতেন, এখন হঠাৎ করে ওয়ার্ল্ড টপকে তিনি কিভাবে আবার শিবিরের সেক্রেটারি হয়ে গেলেন, নাকি এতদিন মানে একটা ভান ধরেছিলেন ছাত্রলীগে, এখন সুবিধা বসে আবার তার আসল জায়গায় চলে আসছেন, এগুলো নিয়ে বিভিন্ন বিতর্ক দেখা দিয়েছে। এখন শিবিরের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে কিনা এটা নিয়েও বিতর্ক। তবে আমরা যেটা দেখি বাস্তব জীবনে সেটা হলো যে শিবিরের রাজনীতিদেরকে অনেকে বলা হয়তো আগে যে মানে গলা কাটা, ঠিক আছে, তারা ওই অনেক ছাত্র সংগঠনকে মানে বিশেষ করে চট্টগ্রামে তারা অনেক ইভেন কি ইসলামী ছাত্র সংগঠন করে এদেরকেও তারা, যেমন আমি নিজেও একবার আমি ছাত্র জীবনে দেখছি যে ইসলামী ছাত্র শিবির, একজন ইসলামী ছাত্র সেনা নামে আরেকটি দল আছে, তাদের নেতাকে প্রকাশ্যে তারা কিভাবে হত্যা করেছে সেটা আমি নিজেই দেখেছি, এবং সেও ইসলামী দল করতো ওই ছেলেটি। কিন্তু এই যে রক কাটা পার্টি যাদের বলা হতো, তারা ওই জায়গা থেকে এই মেস থেকে তারা সরে আসতে হবে, কারণ জোর করে তলোয়ার দিয়ে রাজনীতি করার তো দিন নাই এখন। আপনি আপনার রাজনীতি করবেন, সে তার রাজনীতি করবে, ঠিক আছে, তুমি করতে পারবা না আমি করব, তুমি অমুক, মানে সার্টিফিকেট দেওয়ার তো কিছু নাই। কথা হলো রাজনীতি করার অধিকার সবারই আছে, কিন্তু সুস্থ রাজনীতি করতে হবে, এবং প্রেসার দিয়ে চাপ দিয়ে ভয় দেখিয়ে এই রাজনীতি বন্ধ করতে হবে, এবং শুধু ছাত্র শিবির নয় সবারই। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।